tabok jorani kokma update haini haitei kaisa master phunuknai eba phunuknai 10323 hwnwi sinijaknai rok saltham rongwi okbukcha choba khaiwi tongo okbukcha choba khaiwi tongo borokni Manthai no marnai hwnwi borokni sanmani borokni haini hai borokno haba o thepai marnai 10323 masterno haini hai borokni haba thepai marnai phunukthaniwo hai hwnwi sanlaiwi saltham kajak okbukcha achoklaimani okbukcha achokthaniwo nukjagwi tongo kwbangma borok tabok jora sakhamnago klaijak ogo maikrini bagwi tei tinini mangpili o nukjakha belai khairokma sungsa khaiwi okbukcha tongmani bagwi bohogwa mungsa kwrini bagwi thwi phelengjak rokni roktham tabok buhaino amor tabok nrok nugui tongmani o mangpili wngkha tini tangsalni mangpili update kotal koktwma belai khairokma sungsa khaiwi thwi phelengjak wngwi tongo choba khainai eba andolon khainai rok okbukcha andolon khainai rok nukjagwi tongo belai khairokma sungsa khaiwi thwi phelengjak borokni sanmani no manyasak borok maisaya hwnwi achoklaimani Bureau Report I News। নমস্কার, কালকে আমরা দেখতে পেলাম সমগ্র ত্রিপুরাবাসী দেখতে পেলাম যে বিজেপি মুখপাত্র ডক্টর অশোক সিনহা মহোদয় বলছেন যে 10,323 শিক্ষকদের জন্য আইনগত দৃষ্টিভঙ্গিতে আর কিছু করার নেই, তবু সরকার ভাবছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, ডক্টর অশোক সিনহাজি উনি একজন সুশিক্ষিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন ভদ্র মানুষ। আসলে ভিডিওটা আমি দেখিনি। আপনারা জানেন, যেহেতু আমাদের আমরণ অনশন কর্মসূচি বিগত 20 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত 4 দিন চলছে, তবু এটুকু বলবো, যদি উনি এমনটা বলে থাকেন তাহলে বলবো উনি একজন, ওনার মধ্যে যথেষ্ট পাণ্ডিত্য আছে, উনি সুশিক্ষিত ব্যক্তি। আগেই বলেছি, উনি ভালো করে আদালতের 121 নম্বর প্যারা এবং 127 নম্বর প্যারাটা উনি ভালোভাবে পড়বেন, দেখবেন। কারণ এই জাজমেন্টের মধ্যে কোথাও 10,323 নামক যেমন সংখ্যাটার উল্লেখ নেই, ঠিক তেমনি এটাও উল্লেখ নেই যে 10,323 শুরু থেকে শেষ পর্যন্ত যতজন শিক্ষক আছেন তাদের সবার চাকরি চলে গেছে। শুধুমাত্র 38 জন শিক্ষকের পলিসি চ্যালেঞ্জ হয়েছে, তাও প্রাইমারি টিচার, এবং সর্বসাকুল্যে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট এবং প্রাইমারি টিচার মিলে 462 জন শিক্ষক শিক্ষিকার তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু পলিসি চ্যালেঞ্জ একমাত্র প্রাইমারি টিচারদের বিরুদ্ধে হয়েছে, 38 জন শিক্ষকের বিরুদ্ধে। এমন জায়গায় যদি উনি বলে থাকেন যে আইনিগত দিক থেকে কিছু করার নেই, তাহলে উনি ভুল বলছেন। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নন। ইদানিংকালে সুপ্রিম কোর্ট থেকে যে আরটিআই কপি আমাদের শিক্ষক সমাজ পেয়েছেন, সে আরটিআই কপিতে স্পষ্টভাবে উল্লেখ আছে ইন্ডিভিজুয়ালি যে আপনি এই কেসের পার্টি নন। যদি আমি 18,993 টু 19,049 তন্মনাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স এই মামলায় আমি যদি পক্ষভুক্ত না হয়ে থাকি, তাহলে চাকরিটা আমার কিভাবে গেল? এবার প্রশ্ন হলো, এই জায়গায় উনি যদি মনে করে থাকেন যে আমাদের চাকরিটা চলে গেছে, সবিনয়ে ওনার কাছে অনুরোধ থাকবে রাজ্যের শিক্ষা দপ্তরকে, উনি ব্যক্তিগতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাদেরকে অনুরোধ করুক যে আমাদের 10,300-তে যে শিক্ষক সমাজ আজকে চাকরিচ্যুত অন্যায়ভাবে রাস্তায় আছে, আমাদের প্রত্যেকটা শিক্ষককে 2012